এসআইআরের শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। যেভাবে রাজ্যের বিডিও অফিসগুলোতে ঢুকে তৃণমূলের নেতা কর্মী বিধায়ক ও মন্ত্রীরা হামলা চালাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাতে উদ্বিগ্ন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সমানে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে চলেছে রাজ্য সরকার। তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেও নীরব রয়েছে প্রশাসন। তাই কর্মী ও অফিসারদের নিরাপত্তার কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য শুনানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। এর ফলে কি হতে পারে বলবো, তার আগে শুনে নিন নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় কমিশনকে কিভাবে আক্রমণ করছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মানা তো দূরের কথা, তিনি কমিশনের বিরুদ্ধে এফআইআর করার কথা বলছেন। হায়রে, কি বিচিত্র এই রাজ্য। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। চলুন শুনে নিই এই নিয়ে কি বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানিয়ে মানুষকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুর্মুষ করে দেওয়ার ব্যবস্থা করতো। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। এসআইআর নিয়ে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, যত এসআইআর এর গন্ডগোলটা পাকাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাকাচ্ছে। এখানকার বিডিও তার দায়িত্ব এসআইআর করার, এসডিও তার দায়িত্ব এসআইআর করার, কিন্তু তারা এসআইআর ঠিক মতো করছে না। মানুষকে হয়রানি কিভাবে করতে হয় সেই প্রচেষ্টা বারবার তারা করে যাচ্ছে। কিছুদিন আগে দেবকে ডেকেছে, বলছে দেবকে কেন ডাকা হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আরে দেব কি ভগবান নাকি ডাকা হবে না? দেব কি সকালবেলায় বাথরুমে গিয়ে পেট পরিষ্কার করে না? কালকে বলবেন যে দেব সুপার হিরো, পেট পরিষ্কার করতে হয় না, ওকে বাথরুমে যেতে হয় না। প্রত্যেকটা নাগরিক আমরা প্রত্যেকেই সমান। আমার নাম যদি 2002 ভোটার লিস্টে না থাকে, সুকান্ত মজুমদারকেও ডাকবে। আমাদের নেতা স্বপন দাশগুপ্তকে ডেকেছে কলকাতায়, কারণ তার নাম 2002 ভোটার লিস্টে কলকাতায় ছিল না, অন্য জায়গায় ছিল। তো সে তো বিজেপির নেতা, তবু তাকে ডেকেছে। নিয়ম সবার জন্য সমান, সেটা দেবের জন্য আলাদা হতে পারে না। আমার ভালো লাগলো ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ শামি, তিনি এসেছিলেন, তাকে এসআইআর ডাকা হয়েছিল। খুব সুন্দর বলেছেন উনি বলেছেন এসআইআর গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিন্দিতে বলেছেন, কিন্তু খুব ভালো বলেছেন যে ওটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাইকে আগ্রহের সাথে এসআইআর অংশগ্রহণ করা উচিত। আমাকে ডেকেছিল, আমি এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি, সে নিজের মুখে বলছে। এবং তাকে ডেকেছে কেন? কারণ সে আদপে উত্তরপ্রদেশের লোক। মোহাম্মদ শামি হচ্ছে উত্তরপ্রদেশের লোক। বাংলায় রঞ্জি খেলার সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন, বাংলা টিমের হয়ে খেলে, পরবর্তী সময় তার ভোটার নাম এখানে আসে। দেবকে কেন ডেকেছে? দেব 2010 সালে তার নাম পশ্চিমবঙ্গে আনে, কারণ দেব আর দেবের বাবা মা সব মুম্বাইয়ে থাকতো, মহারাষ্ট্রে থাকতো। তো 2010 সালে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। তো স্বাভাবিকভাবে আমারও যদি এরকম হয় যে 2002 আমার ভোটার লিস্টে নাম নেই, আমার বাবা মার নাম নেই, আমাকেও ডাকবে। এতে হই হুল্লোড় করার কি আছে? কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানিয়ে মানুষকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে। শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ভোট পিছিয়ে যাবে, সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে রাজ্যে। তৃণমূল হয়তো তাই চাইছে, কারণ রাজ্যে একাধিক দুর্নীতি ও তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত রাজ্যবাসী। তার উপর ভুতুরে ভোটার বাদ পড়ে যাওয়ায় তাদের হাল যে খারাপ হবে তা বুঝতে পারছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হয়তো তিনি ভোট চাইছেন না। আপনারা কি চাইছেন? তৃণমূলের এই অপশাসন শেষ হোক? কমেন্টে জানান আপনাদের মতামত।